হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি কাতলা মাছের কারি করে দেখাচ্ছি। এটা ভাপার মতো করে করব, সর্ষে দিয়ে, বাদাম দিয়ে, লেবুর পাতার সাথে। কিভাবে করছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। পেটির মাছ দেখে পেটির মাছ নিয়েছি। পেটির মাছ 4 পিস নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, সর্ষে বাটা, লেবুর রস দিয়ে সব দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো আমি। এর মধ্যে দিয়ে দেবো এখন একটু সর্ষের তেল। বন্ধুরা, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এটা ভালো করে আমি এখন মেখে নেব। লেবুর রস দিয়েছি যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। এই যে এইভাবে আমি মেখে রেখেছি। লেবুর রস, নুন, হলুদ, পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে তেল দিয়ে মেখে এটা রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, কড়াইতে আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করতে হবে। 3 টেবিল চামচ সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। বন্ধুরা, যে মাছটা আমি মাখিয়ে রেখেছি, নুন, হলুদ, জিরা বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দিয়ে এই মাখা মাছটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা বাছতে হয় না বন্ধুরা, এটা ভাতেই হয়ে যাবে। তার মধ্যে আমি কয়েকটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সেটা একটু বাড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, এবার আমি মশলা বাটি ধুয়ে ভালো করে কষানো হয়ে গেছে। মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা গ্রেভি একদম ঘন ঘন, থকথকে ঘন ঘন হবে। বেশি একটা জল দেব না, অল্পই জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। মাছটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অল্প গ্রেভি রাখবো আমি। বন্ধুরা, এই সময় আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি।
হ্যালো বন্ধুরা, দেখে নাও কাতলা মাছ ভাপা লেবুর পাতা দিয়ে আমি করেছি। খুবই সুস্বাদু একটা মাছের কারি এটা। তোমরা বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।